বলুন তো, ক্লাসের ফার্স্ট বয় বা ফার্স্ট গার্লকে দেখে আপনার কি কখনো হিংসে হয়েছে? মনে হয়েছে না যে ইস, ওর মাথায় নিশ্চয়ই আল্লাহ স্পেশাল কোনো চিপ লাগিয়ে দিয়েছেন আর আমাকে দিয়েছেন একেবারে খালি কলসি? আমরা অনেকেই ভাবি কেউ কেউ জন্মগতভাবেই জিনিয়াস আর আমরা হলাম গাধা। কিন্তু বিশ্বাস করুন, আজকের এই গল্পটা শোনার পর আপনার নিজের ব্রেন সম্পর্কে ধারণাটাই সম্পূর্ণ বদলে যাবে। আপনি বুঝতে পারবেন আসলে ট্যালেন্ট বা প্রতিভা বলে কিছু নেই, আসল ম্যাজিকটা অন্য জায়গায়। আর সেই ম্যাজিকটা যদি একবার আপনি ধরে ফেলতে পারেন, তাহলে ক্লাসের লাস্ট বেঞ্চে বসা ছাত্রটিও একদিন বিশ্ব জয় করতে পারে। চলুন সেই গোপন রহস্যটা আজ জেনে নেওয়া যাক। আমাদের এই গল্পের নায়কের নাম হলো শান্ত। শান্তর বয়স 12। বেশ ছটফটে একটা ছেলে। এমনিতে শান্ত খুবই চঞ্চল, কিন্তু তার একটা বিশেষ গুণ ছিল, সেটা হলো ফুটবল। বিকেল হলেই শান্তর পায়ে যেন বল নড়াচড়া শুরু করে দিত। পাড়ার মাঠে বল পায় শান্তকে দেখলে মনে হতো এ যেন এক খুদে মেসি বা রোনাল্ডো। মাঠে সে রাজা। কিন্তু সমস্যাটা শুরু হয় তখন, যখন খেলার মাঠ ছেড়ে শান্তকে পড়ার টেবিলে বসতে হতো। একদিন স্কুল থেকে ফিরে শান্ত ধপাস করে সোফায় বসে পড়ল। তার মুখটা একেবারে কালো হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে মনের ভেতরে বিশাল কোনো ঝড় চলছে। তার বাবা বাগান থেকে ঘরে ঢুকে ছেলের এই অবস্থা দেখে একটু অবাক হলেন। তিনি শান্তর পাশে বসে খুব নরম সুরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? কারো সাথে মারামারি করেছ নাকি শরীর খারাপ? শান্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবা, আমি আর পারছি না। আমি ক্লাসে সবার চেয়ে পিছিয়ে আছি, বিশেষ করে অঙ্কে। আমার বন্ধু ইমনকে দেখো, ও এবারও অঙ্কে প্রায় ফুল মার্কস পেয়েছে, আর আমি তো পাশ করতেই হিমশিম খাই। আমার মনে হয় আমার মাথায় কিচ্ছু নেই, আমি একটা গাধা। ছেলের এই কথা শুনে বাবার খুব মায়া লাগল। তিনি বুঝলেন শান্ত এখন হীনমন্যতায় ভুগছে। তিনি তখন শান্তকে কোনো বকাঝকা করলেন না, শুধু বললেন, একটু ফ্রেশ হয়ে নাও, তারপর বিকেলে আমরা বাগানে বসে গল্প করব। আমি তোমাকে জীবনের এমন কিছু শিক্ষা দেব যা তোমার এই ভুল ধারণা ভেঙে দেবে। বিকেলে বাগানের বেঞ্চিতে বসে বাবা শান্তকে বললেন, শোনো শান্ত, আমি তোমাকে 3টে চ্যালেঞ্জ দেব। তুমি যদি এই 3টে চ্যালেঞ্জ ঠিকঠাক বুঝতে পারো, তবে কথা দিচ্ছি অঙ্ক কেন, পৃথিবীর যে কোনো বিষয় তুমি সেরা হতে পারবে। শান্ত খুব আগ্রহ নিয়ে বাবার দিকে তাকালো। বাবা বললেন, তোমার প্রথম চ্যালেঞ্জ হলো আগামীকাল তুমি তোমার সেই জিনিয়াস বন্ধু ইমনকে আমাদের পাড়ার মাঠে ফুটবল খেলার দাওয়াত দেবে। শান্ত একটু অবাক হলো, ফুটবলের সাথে অঙ্কের কি সম্পর্ক? তবুও সে পরদিন ইমনকে মাঠে নিয়ে এলো। খেলা শুরু হলো। শান্ত তো মাঠে তুফান ছুটিয়ে দিল, একাই 3টে গোল করে তার দলকে জিতিয়ে দিল। কিন্তু বেচারা ইমনের অবস্থা ছিল দেখার মতো। সে বলের কাছেই যেতে পারছিল না, দৌড়াতে গিয়ে বারবার পড়ে যাচ্ছিল। বলতে গেলে ফুটবলে ইমন ছিল একেবারেই আনাড়ি। খেলা শেষে সন্ধ্যায় শান্ত দৌড়ে বাবার কাছে গিয়ে বলল, বাবা, আজ খুব মজা হয়েছে, আমি 3টে গোল দিয়েছি, আর ইমন তো বলই ছোঁয়ার সুযোগ পায়নি। বাবা তখন মুচকি হেসে বললেন, এটাই তোমার প্রথম শিক্ষা। খেয়াল করে দেখো, ইমন ফুটবলে কাঁচা, কিন্তু তুমি ওস্তাদ। আবার ইমন অঙ্কে ওস্তাদ, সেখানে তুমি কাঁচা। এর মানে হলো আল্লাহ সবাইকে সব প্রতিভা দেন না, প্রত্যেকের আলাদা আলাদা জোন থাকে। তাই নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করে ছোট ভেবো না। তুমি যেটা পারো, ও সেটা পারে না। শান্ত মাথা নাড়ল, কথাটা তার মনে ধরল, কিন্তু তার কৌতূহল আরও বেড়ে গেল। সে বলল, বাবা, দ্বিতীয় চ্যালেঞ্জটা কি? বাবা বললেন, দ্বিতীয় চ্যালেঞ্জ হলো আগামীকাল সারা দিন তুমি ইমনের ওপর গোয়েন্দাগিরি করবে। শুধু দেখবে সে স্কুলে কি করে, বিশেষ করে অঙ্কের চাষে বা টিফিনের ফাঁকে সে কি করে। পরদিন শান্ত স্কুলে গিয়ে ইমনের ওপর কড়া নজর রাখল। সে দেখল ইমন ক্লাসে খুব মনোযোগ দিয়ে অঙ্ক করছে। এমনকি টিফিনের সময় যখন সবাই হইচই করছে, ইমন তখন একটা কঠিন ধাঁধা মেলানোর চেষ্টা করছে। সে অঙ্কটাকে ভয় পাচ্ছে না, বরং গেম খেলার মতো এনজয় করছে। সন্ধ্যায় শান্ত বাবাকে রিপোর্ট দিল। বাবা সব শুনে বললেন, এটাই তোমার দ্বিতীয় শিক্ষা। ইমন অঙ্কে ভালো, তার কারণ এটা নয় যে সে খুব মেধাবী। কারণ হলো সে অঙ্কের পেছনে প্রচুর সময় দেয়। তুমি যেমন ফুটবলটাকে ভালোবাসো, ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করো, তাই তুমি ফুটবলে সেরা। ইমন অঙ্ককে ভালোবাসে, প্র্যাকটিস করে, তাই সে অঙ্কে সেরা। পড়াশোনায় মন বসানোর উপায় বা যে কোনো কাজে সফল হওয়ার মূল মন্ত্রই হল নিয়মিত অনুশীলন বা প্র্যাকটিস। শান্ত এবার বুঝতে পারল ব্যাপারটা, কিন্তু বাবা বললেন, দাঁড়াও, আসল চ্যালেঞ্জটা এখনো বাকি। তৃতীয় চ্যালেঞ্জটা হলো
আগামীকাল তুমি নিজেকে জোর করে টেবিল চেয়ারে আটকে রাখবে। তুমি প্রতিজ্ঞা করবে যে কাল তুমি ইমনের চেয়ে 3 গুণ বেশি সময় ধরে অঙ্ক করবে, তা তোমার ভালো লাগুক আর না লাগুক। শান্ত ভাবল, এটা আর এমন কি কঠিন কাজ। সে পরদিন স্কুল থেকে ফিরে সোজা অঙ্ক বই নিয়ে বসল। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, শান্তর আর ভালো লাগছে না। তবুও সে জোর করে অঙ্ক করেই যাচ্ছে। 3 ঘন্টার মাথায় তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হলো। অক্ষরগুলো চোখের সামনে ভাসতে লাগল। শেষমেশ টেবিলে মাথা রেখেই সে গভীর ঘুমে তলিয়ে গেল। রাতে তাকে ডেকে তুললেন। শান্ত লজ্জিত মুখে বলল, বাবা, আমি চ্যালেঞ্জটা হেরে গেছি। আমি বেশিক্ষণ অঙ্ক করতে পারিনি, মাথা ব্যথা করে ঘুমিয়ে পড়েছিলাম। বাবা তখন শান্তর মাথায় হাত বুলিয়ে বললেন, এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। শোনো বাবা, জোর করে কখনো সেরা হওয়া যায় না। তুমি যখন এমন কিছু করো যা তোমার ভালো লাগে না, তখন সেটা বোঝা মনে হয়, আর বোঝা টেনে কেউ অনেক দূর যেতে পারে না। শান্ত জিজ্ঞেস করল, তাহলে আমি কি করব? আমি কি অঙ্ক ছেড়ে দেব? বাবা বললেন, না, তোমাকে কাজের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। তুমি ফুটবলকে ভালোবাসো বলে ঘন্টার পর ঘন্টা খেললেও ক্লান্তি আসে না। নিউটন বলেছিলেন, তার আবিষ্কার কোনো জাদু নয়, বরং দীর্ঘদিনের ধৈর্যের ফল। তুমি যদি জীবনে সফল হতে চাও, তবে সফল হওয়ার উপায় একটাই, কাজটাকে ভালোবাসতে শেখো। শুরুতেই কঠিন অঙ্ক না করে মজার মজার ধাঁধা দিয়ে শুরু করো। আস্তে আস্তে দেখবে অঙ্কটাও ফুটবলের মতোই মজার হয়ে গেছে। শান্তর মনে হলো তার চোখের সামনে থেকে যেন কুয়াশা সরে গেল। সে বুঝল ইমন তার চেয়ে বেশি মেধাবী নয়, ইমন শুধু অঙ্কটাকে ভালোবাসতে পেরেছে। শান্ত ঠিক করল সে আর নিজেকে গাধা ভাববে না। সে তার ভালো লাগা দিয়ে, চেষ্টা দিয়ে নিজের দুর্বলতাকে শক্তিতে পরিণত করবে। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে প্রতিভার চেয়েও বড় হলো প্রচেষ্টা এবং ভালোবাসা। আপনি যদি আপনার কাজকে ভালোবাসেন, তবে সাফল্য আপনার কাছে ধরা দিতে বাধ্য। কেউ জন্মগতভাবে হিরো হয়ে আসে না, তার কাজ এবং সাধনাই তাকে হিরো বানায়। তাই আজ থেকেই নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন। নিজের শক্তির জায়গাটা খুঁজে বের করুন এবং সেটাকে ভালোবাসুন। দেখবেন পৃথিবী একদিন আপনার হাতের মুঠোয় চলে এসেছে। গল্পটি যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর কমেন্টে জানান আপনার প্রিয় কাজ কোনটি, যা করতে আপনার কখনো ক্লান্তি আসে না। আর হ্যাঁ, এমন সব অনুপ্রেরণামূলক গল্প নিয়মিত শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভালোবাসার গল্প। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, স্বপ্নের পথে হাঁটতে থাকুন। ধন্যবাদ।